ওয়াল বিতির মানে ইয়াউমুল আরাফা, আল্লাহ তাআলা আরাফার দিনের কসম করে বলছেন আরাফা বড় দামি দিবস। জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এবং দুনিয়াতে যত রজনী আছে, যত দিবস আছে, ইবাদতের যত মৌসুম আছে, সব চাইতে শ্রেষ্ঠ মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যেই বান্দা জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলো আদায় করবে, আল্লাহ তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখলে কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। 2 বছরের গুনাহ কি হয়ে যাবে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা তো জীবনে অনেক রোজা রেখেছি, এই জিলহজ মাসের রোজাগুলো বিশেষ করে ইয়াউমুল আরাফা, 9 জিলহজের রোজাটা, আরাফার দিনের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। এই রোজার ফজিলত অনেক বর্ণিত আছে, অনেক ফজিলতপূর্ণ। একটা কাজের হুকুম করবেন, আদায় করা ওয়াজিব, ফরজ। এজন্য আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আমি আল্লাহ সকালের কসম করে বলছি, সকালের শপথ। ওয়া লায়ালিন আশ, জিলহজের 10 রজনীর কসম। জিলহজের 10 রজনী বড় দামি। ও দুনিয়ার ইমানদার, সারাটা বছর যেমন আড্ডা দিয়ে ঘুমাইয়া ঘুমাইয়া সময় কাটাইছো, এই জিলহজের 10 রজনীতে ঘুমাইয়া ঘুমাইয়া সময় কাটাইও না রে বাবা। কেন বলে জিলহজের 10 রজনী বড় দামি। ইবাদত করলে জীবনটা পাল্টে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ আবার বললেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ বেজোর জোর উভয় দিনের শপথ করেছেন। ওয়াল বিতির মানে ইয়াউমুল আরাফা, আল্লাহ তাআলা আরাফার দিনের কসম করে বলছেন আরাফা বড় দামি দিবস। আবার আল্লাহ বললেন ওয়াশ-শাফঈ, শাফউন দ্বারা উদ্দেশ্য ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আল্লাহ কসম করে বলছেন কুরবানির দিনটাও বড় দামি দিন। জিলহজের 10 তারিখ বড় দামি দিন, ইয়াউমুল আরাফা বড় দামি দিন। ও মুসলমান, অযথা সময় নষ্ট করিস না। এই জিলহজের 10টা রজনীতে রাত জেগে ইবাদত করো, নফল নামাজ আদায় করো। জীবনে তো অনেক ঘুম ঘুমাইছো, কবরে গিয়া আরো ঘুমাইবি। তবে বান্দা, কবরে যাওয়ার আগে যদি কবরের সামান নিয়ে না যাও, ওই অন্ধকার কবর আমাদের জন্য ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়ে যাবে। দুনিয়ার বিভিন্ন জায়গায় যখন ভ্রমণ করার জন্য যাই, 2-3 দিনের জন্য সামানা, কাপড় চোপড় সব কিছু ব্যাগ গুছাইয়া গুছাইয়া রাখি কি রাখি না? কারণ আমি যদি ঢাকায় যাই, ওখানে গোসল করতে হবে, লুঙ্গির প্রয়োজন আছে, জামার প্রয়োজন আছে, সব কিছু নিয়ে নিলাম। ও দুনিয়ার ইমানদার, কবরে যাবি, ওই কবরে কি আমল নিয়ে যাইবা? ওই সামানাটা যদি তুমি ঠিক করিয়া না যাও, কবরে বিপদে পড়বা। চতুর্দিক থেকে সাপ বিচ্ছুর বড় ভয়ঙ্কর কামড়। ওই অন্ধকার কবর তোমার জন্য ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়ে যাবে। এজন্য নবী বলেন, উম্মত, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ যেই 10 রজনী, সেই 10 রজনীর নাম হলো জিলহজের প্রথম 10 রজনী। এই জিলহজের প্রথম 10 রজনী আল্লাহর কাছে বড় দামি। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
জিলহজের প্রথম 10 জনের সমতুল্য সমকক্ষ বরাবর কি আল্লাহর রাস্তায় জিহাদ করাও হবে না নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি, অন্য হাদিসে পড়েছি আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কি জানায়া দেন? নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা, এরপরে আমলটা কি জানায়া দেন? নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা শ্রেষ্ঠ আমল। সাহাবীটা আবার প্রশ্ন করলেন, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরপরে শ্রেষ্ঠ আমল কি? নবী জানায়া দেয়, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ আমল। এখন জিলহজের প্রথম 10 জন এত দামি, আল্লাহর রাস্তার চাইতো দামি নাকি? এবার নবী বললেন, ওয়ালা মিস্তাহুন্না ফি সাবিলিল্লাহ, বলে হ্যাঁ হ্যাঁ, জিলহজের প্রথম 10 জনের এত মর্যাদা, আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার চাইতো শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো জিলহজের প্রথম 10 জনই। ইল্লা রাজুলুন আফালা ওয়াজহাহু বিতুরাব, জিহাদে গেলে 2 শ্রেণীর মানুষের অবস্থা হয়ে দাঁড়ায়। এক শ্রেণীর মুজাহিদ কাফের আর মুশরিকদের সাথে জিহাদ করতে করতে, লড়াই করতে করতে শাহাদাতের মর্তবা লাভ করে। আরেক শ্রেণীর মানুষ কাফের আর মুশরিকের সাথে জিহাদ করতে করতে গাজী হয়ে আবার নিজের ঘরে ফিরে আসে, অর্থাৎ মৃত্যুবরণ করেন না। নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছেন, জিহাদ করে যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে, এরা জিলহজ মাসের চাইতে শ্রেষ্ঠ। যারা আল্লাহর রাস্তায় জিহাদে যায়, মানুষ 2 শ্রেণীর হয়। এক শ্রেণীর মানুষ জিহাদ করতে করতে মারা যায়, শাহাদাতের মর্যাদা লাভ করে। আরেক শ্রেণীর মানুষ জিহাদ করতে করতে গাজী হয়ে যায়, অর্থাৎ বাড়িতে ফিরে আসে, মরে না। তো যেই লোকগুলো জিহাদে শাহাদাত বরণ করে, এই লোকগুলোর মর্যাদা জিলহজের থেকে বেশি। আর যেই লোক জিহাদ করে বাড়িতে ফিরে আসে, এই লোকগুলো জিলহজের মর্যাদার সমকক্ষ হতে পারে না। আজকে মাইক গলা টানতেছে, কারণটা কি? এর আগে তো গলা টানে নাই, নাকি সাউন্ডের সমস্যা আছে? তো যেই শ্রেণীর মানুষ জিহাদে শাহাদাতের মর্তবা লাভ করে, ওই শ্রেণীর মানুষগুলো জিলহজের চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমার নবী আবার জানায়া দেয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত দিবস রজনী আছে, লাইলাতুল কদর আছে, শবে বরাত আছে, আর যত দামি দিবস রজনী আছে, এই দিবস রজনীগুলোর মধ্যে ইবাদত করার চাইতে জিলহজ মাসের দিবস রজনীগুলোতে ইবাদত করা শ্রেষ্ঠ। কেন? ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, জিলহজ মাসের একদিন রোজা রাখলে অন্য সময় 1 বছর রোজা রাখার সওয়াব। 1 বছরে 365 দিন রোজা রাখা কি কষ্ট? রমাদান মাসে যখন প্রচন্ড গরম পড়ে যায়, এই প্রচন্ড গরমের ভিতরে 30টা রোজা রাখতে আমাদের কষ্ট হয়ে যায়। 1 বছর মানে 365 দিন,
365 দিন রোজা রাখার যে সওয়াব, জিলহজ মাসের একদিন রোজা রাখবেন এই সমপরিমাণ সওয়াব। শুধু তাই নয়, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। নবী আবার জানা দেয় এই দিবসের এত দাম, জিলহজের একটা রাত জেগে ইবাদত করবেন শবে কদরের মতো সমান ইবাদত। এই জিলহজ মাসে একদিন রোজা করবেন, অন্য সময় 1 বছর রোজা করার সমান সওয়াব পাবেন। জিলহজ মাসে এক রাত্রি জেগে ইবাদত করবেন, শবে কদরের মতো মহান ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাবেন। আমরা সকলেই জানি শবে কদর অত্যন্ত ভাগ্যরজনী এবং দামি একটি রাত। এই রাতে ইবাদত করলে মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায়, মানুষটা বড় দামি হয়ে যায়। অনুরূপভাবে এই জিলহজের রজনীগুলোতে ইবাদত করলে আল্লাহ শবে কদরের মতো মহান ইবাদত করার সওয়াব লিখে দেন। ভাইরা আমার, এজন্য নবী আমাদের জানা দেন জিলহজ মাস আগমন করার পর তোমাদের জন্য কিছু কিছু কাজ করা আবশ্যক। রহমাতাল লিল আলামিন বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুম হিলালা জিলহিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। নবী বললেন, দুনিয়ার মানুষ, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, তোমাদের যাদের মনে কুরবানি করার ইচ্ছা আছে, ইরাদা আছে, যারা মনে মনে নিয়ত করেছেন আল্লাহর জন্য কুরবানি আদায় করব, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু কার জন্য? আমার কুরবানিটাও আমার আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? যারা মনে মনে নিয়ত করেছেন কুরবানি আদায় করব, রাসূলুল্লাহ বলেন, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তার হাত পায়ের নখ পশম ইত্যাদি না কাটে। হাতের নখ, চুল, নখ, পশম ইত্যাদি জিলহজ মাসের 1 তারিখের আগেই কেটে ক্লিয়ার করে দেন। কুরবানি করার পর যদি আপনি নখ, চুল ইত্যাদি কাটেন, আল্লাহ পাক আপনাকে কুরবানি আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এরে নবীর উম্মতের দল, বড় ইতিহাস। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামকে যখন বিবাহ করলেন, অনেক দিন সংসার করার পরে ঘরের মধ্যে কোনো সন্তান নাই। এবার সারা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, পয়গম্বর, আপনাকে আমি অনুমতি দিয়া দিলাম দ্বিতীয় বিবাহ করেন, এবং আমি আপনার জন্য ভালো একটা পাত্রী নির্ধারণ করব। পুরো মুসলিম জাহানের মা হাজেরা আলাইহিস সালামের সঙ্গে নবী ইব্রাহিমের বিবাহ হয়ে গেল। বিবাহ বন্ধনের পর যখন গর্ভের সন্তান দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ করলেন, আমরা সবাই জানি সেই ছোট্ট সন্তানের নাম ইসমাঈল। এরে নবীর উম্মতের দল, ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, সারা আলাইহিস সালামের মনে আঘাত লেগে গেল। আমার ঘরে কোনো সন্তান নাই, আর হাজেরার ঘরের সন্তান চলে আসছে। মানুষ হিসাবে তার মনটা একটু খারাপ হওয়া স্বাভাবিক ব্যাপার।
এরপরে সারা আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিমকে বলেন, ও স্বামী আমার, আপনি আপনার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে অন্য কোথাও রেখে আসেন। এবার ইব্রাহিম নবী বড় চিন্তায় পড়ে যায়। আল্লাহ পাক সারা আলাইহিস সালামের মন খারাপ হইছে জানে। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের কাছে ওহী পাঠায় দেয়, নবী আমার, সারা আলাইহিস সালাম যা বলছেন আপনি সেই কথার উপরে আমল করেন, কারণ আমার আল্লাহ তো আলিমুল গায়ব, আমার আল্লাহ তো জানেন কার দ্বারা কি আবাদ করতে হবে। ওই মক্কা তো মরুভূমি এলাকা, কিছুই নাই। আল্লাহ তো জানেন যে এই ঘরে আমার পয়গম্বর নবী মুহাম্মদ আসবে, ইসমাইলের ঘরেই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, যেই জায়গাটা মক্কা আবাদ করবে, আমার নবীর জন্মভূমি হবে মক্কা। এজন্য আল্লাহর ওহী ছিল, নবী আমার, আপনার স্ত্রী হাজেরার সন্তান দুধের শিশু ইসমাইল, এদেরকে আপনি এখান থেকে মক্কার দিকে নিয়ে যান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা আলাইহিস সালামকে আদেশ করলেন, হাজেরা আলাইহিস সালামকে যখন পৌঁছায় দিয়ে আসলেন, ইব্রাহিম নবী হাজেরা আলাইহিস সালামকে কিছু বলেন নাই। ওখানে পৌঁছায় দেওয়ার পরে যখন বাড়ির দিকে ইব্রাহিম নবী রওনা করছেন, পেছন থেকে উম্মুল মুমিনিন মুসলমানদের মা হাজেরা আলাইহিস সালাম বলেন, স্বামী আমার, আমাকে এই মরুভূমি জঙ্গলার মধ্যে পাহাড় আর জঙ্গল ছাড়া কিছুই দেখা যায় না, কোনো বাড়ি নাই, কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। এই মরু প্রান্তে আমাকে একটা ছোট্ট সন্তান একা একা আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের জবান বন্ধ হয়ে গেছে, কিছু উত্তর দেয় না। ইব্রাহিম নবী রওনা করছে বাড়ির দিকে, সিরিয়ার দিকে রওনা করেছেন। পেছনে মুসলমানদের মা হাজেরা আলাইহিস সালামও ইব্রাহিম নবীকে স্মরণ করে চলতেছে। বারবার জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, কেন রেখে যাচ্ছেন বলেন। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে বলে, ও স্বামী আমার, এটা কি আল্লাহর আদেশ নাকি? এই কথা যখন বলছেন তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রে হাজেরা, হা, আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, এটা আমার আল্লাহর আদেশ, দুনিয়ার কারো আদেশ হতে পারে না, এটা আল্লাহর আদেশ। এই কথা যখন ইব্রাহিম নবীর জবান থেকে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে হাজেরা আলাইহিস সালাম পেছনের দিকে ফিরে গেলেন আর বললেন, ইদাল্লা ইউদাইয়ুনা, এটা যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না, ধ্বংস করবেন না। আল্লাহু আকবার বলবেন না? এটা যদি আল্লাহর আদেশ হয়, আমরা সাধারণত কোনো ফাঁকা জায়গায় বাড়ি করলে আমাদের বড় ভয় লাগে, চোরের ভয়, ডাকাতের ভয়, আরো সন্ত্রাসীর বড় ভয়। কিন্তু এমন একটা মরুভূমি জন্মভূমিতে গেছে যেখানে বাঘের বড় ভয়, হিংস্র প্রাণীর বড় ভয়। কিন্তু হিংস্র প্রাণীরাও তো চিনে আল্লাহর পয়গম্বর ইসমাইল। প্রাণীরাও এমনও বীর মুসলিম ছিলেন যে প্রাণীরা বাঘ পর্যন্ত রাস্তা দেখিয়ে দিয়েছেন। সাহাবা একরাম যখন বিভিন্ন জিহাদের ময়দানে যেতেন, রাস্তা ভুলে যেতেন, জঙ্গলার বাঘ পর্যন্ত সাহাবা একরামকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। এরাই ছিল তো প্রকৃত মুসলমান। মরুভূমি, জঙ্গল, বালুর উপত্যকা, পাহাড় আর পাহাড়, আশেপাশে কোনো বাড়ি ঘরের কোনো খবর নেই, পানিও নেই। সাথে কিছু খেজুর ছিল, মস্কে ভরে কিছু পানি নিয়ে গিয়েছিলেন। 2-3 দিন খাওয়ার পরে পানিও শেষ, খেজুর শেষ, কিছুই নেই।
আবার এদিকে মুসলমানদের মা হাজেরা আলাইহিস সালামের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। শিশু নবী ইসমাইলকে কি খাওয়াইবেন, কোনো ব্যবস্থা নাই। আবার আগের যুগে তো কোনো গাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, কিছুই ছিল না। উটের উপরে আরোহণ করিয়া শত শত মাইল আরোহণ করে যাওয়া লাগতো। আর এখনকার যুগ তো ঢাকা যাবেন 2-3 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। আবার যে প্লেন আর হেলিকপ্টার বের হয়েছে আধা ঘন্টাও লাগে না। আর আগের যুগের অবস্থা কি ছিল? উটের মধ্যে আস্তে আস্তে যাইতেই থাকতো। আল্লাহ যে কিভাবে ধৈর্য দিয়েছিলেন তাদেরকে, আল্লাহু আকবার। তো এইভাবে 2-3 দিন যাওয়ার পরে যখন পানি নাই, খেজুর নাই, কি করবেন? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শিশু সন্তানের মুখে যখন পানির পিপাসায় কাতর হয়ে পড়েছেন, তখন তিনি একবার সাফা পাহাড়ে দৌড়ায়, একবার মারওয়া পাহাড়ে দৌড়ায়। যারা হজ করেছেন তারা জানেন সাফা এবং মারওয়া, আরবিতে সফা বলে, বাংলাতে সাফা, আরবিতে কি সফা, সদ দিয়ে। সফা এবং মারওয়া নামে 2টি পাহাড় ছিল। হাজেরা আলাইহিস সালাম ভাবলেন যে এখানে মনে হয় কিছু পানি নাই, দেখি পাহাড়ের উপরে উঠি, তারপরে নিচের দিকে দেখব কোনো পানি, টিউবওয়েল বা কূপ কোনো ব্যবস্থা আছে কিনা। একবার সফা পাহাড়ে যাই, উপরে উঠে দেখতেছে কোনো পানি নেই। ওই যে পাথরগুলো রৌদ্রের ফোকাসের কারণে চিকচিক করছিল, মনে করে করছিল যে এটা মনে হয় পানি, কিন্তু আসলেই তো পানি না, সেগুলো কি ছিল? পাথর ছিল। সাফা মারওয়া বারবার যেতে যেতে কয়বার গেছেন? 7 বার। এই জন্য হাজিরা যখন হজে যায় 7 বার তাদেরকে কি করা লাগে? সাফা মারওয়া সাই করা লাগে। উম্মুল মুমিনিন হাজেরা আলাইহিস সালাম যা যা করেছেন, আজকে যদি কোনো হাজি সাফা মারওয়া সাই না করে তার হজেই কবুল হবে না। আল্লাহু আকবার। এইভাবে যখন 7 বার সাই করার পরে যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন, কোনো পানি নাই, টেনশনে যখন পড়ে গেলেন, আল্লাহ পাক হাজেরার এই কান্না, হাজেরার আহাজারি রোনাজারি দেখে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। যেখানে শিশু ইসমাইলকে রেখেছিলেন, জিবরাইল আমিন পায়ের গোড়ালি দিয়ে ঘষতে ঘষতে সেখান থেকে যে পানিটা বের করেছিল সেটার নাম আবে জমজম। সেটার নাম কি? আবে জমজম। সেই আবে জমজম দে আল্লাহ পাক সেই শিশু ইসমাইলের জামানায় দিয়েছিল। আজও পর্যন্ত অক্ষত অবস্থা আবে জমজম আছে, কিয়ামত পর্যন্ত আবে জমজম সেখানে থাকবে। হাজেরা আলাইহিস সালাম যখন আসলেন, দেখলেন যে পানি, আল্লাহর অপূর্ব সৃষ্টি। হাজেরা আলাইহিস সালাম চতুর্দিকে বাঁধ তৈরি করতে লাগলেন যেন পানিটা বাইরে চলে না যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল হাজেরা আলাইহিস সালামকে বলছেন, এই পানিটা পান করেন, ক্ষুধাও নিবারণ হবে এবং সাথে সাথে আপনার পিপাসাও দূর হয়ে যাবে। এবং এগুলো খাওয়ার পরে ওই যে খেজুরের কিছু বিচি ছিল, জিবরাইল আমিন বললেন খেজুরের বিচিগুলো ছড়াই দাও, এখান থেকে গাছ আবাদ হবে, পরবর্তীতে এখানে আমরা মক্কা আবাদ করব, ভবিষ্যতে নবী মুহাম্মদ এখানে আসবেন। চিন্তা করছেন কি ইতিহাস ছিল তাদের। আসহাবে সুফার 1 গ্লাস দুধ 70 জন সাহাবী পান করেছিলেন। সাহাবা একরামদের মধ্যে একরামের কি বহিঃপ্রকাশ ছিল। জিহাদের ময়দানে সাহাবা একরাম জিহাদ করতে করতে গলা শুকিয়ে গেছে, পিপাসা লাগছে, পানি পিপাসা। এক সাহাবী একটু পানি নিয়ে আসছে, সাহাবীটাকে পানি দিচ্ছেন, বলে আমার থেকে আমার ভাইয়ের পানিটা বেশি প্রয়োজন। আরেক সাহাবীর কাছে গেছে, বলে আমার থেকে আমার ভাইয়ের বেশি প্রয়োজন। এভাবে 3-4 জন সাহাবীর কাছে গেছে। লাস্ট যে সাহাবীটা ছিল সে বলল আমার থেকে আমার প্রথম ভাইয়ের বেশি প্রয়োজন, তাকে পানিটা দাও। পানিটা যখন প্রথম ভাইয়ের কাছে আসছে, দেখছি শাহাদাত বরণ করছে, দ্বিতীয় জনও শাহাদাত বরণ করছে। এভাবে কয়েকজন সাহাবা একরাম শাহাদাত বরণ করছেন। চিন্তা করছেন তাদের মধ্যে কি পরিমাণ একরাম ছিল, তাদের মধ্যে কি পরিমাণ একরাম ছিল চিন্তা করা যায়। এজন্য যারা কুরবানি করার ইচ্ছা করেছেন, ওয়া আরাদা আইয়ুদাহিয়া ফালইউমসিক আন শাআরিহি ওয়া আসফারিহি, আপনারা আপনাদের নখ চুল ইত্যাদি এই 10 দিন কাটবেন না। এই 10 দিন কি করবেন না? কাটবেন না। এরপরে নখ কাটা না কাটা, চুল কাটা না কাটা নিয়ে বিভিন্ন মতবাদ আছে। এখানে আরো 2-3টা হাদিস আছে, এগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন কি বলে। قال النبي صلى الله عليه وآله وسلم
ক্বালা লিরাজুলিন উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একজন সাহাবীকে বলছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আল্লাহ তাআলা জিলহজের 10 রজনীতে আমাকে ঈদ পালন করার আদেশ করেছেন। ওয়া জাআলাল্লাহু হাদিহি লিহাদিহিল উম্মাহ, এবং আল্লাহ তাআলা এই উম্মতের জন্য জিলহজ মাসের 10 তারিখে ঈদ পালন করা আবশ্যক করে দিয়েছেন। ফাকালার রাজুলু আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কুরবানি দেওয়ার মতো একটি উট আছে, যেই উটটা আমি মানুষের থেকে ধার করে নিয়েছি, দুধ দহনকারী উট, আমি কি এটা কুরবানি করব নাকি? ক্বালা লা, তুমি কুরবানি করবে না, ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া তুকাল্লিমু আসফারাক। কারণ নবী জানতেন কুরবানি দেওয়ার মতো তার সামর্থ্য নাই, সে তো আরেকজনের থেকে উটটা পোষার জন্য নিয়েছে। কথা বোঝাইতে পারলাম? নবী বললেন, তোমার জন্য কুরবানি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাখুযু আসফারাক, তুমি তোমার ইল্লা মানিহাতান উনসাফা উদাহি বিহা। ক্বালা লা ওয়ালাকিন তাখুযু মিন শারিক। নবী বললেন, তুমি তোমার চুল কাটবে। ওয়া তুকাল্লিমু আসফারাক, তুমি তোমার নখ কাটবে। ওয়া তাকুশু শারিবাক, তুমি তোমার মোজ কাটবে। ওয়া তাহলিকু আনাতাক, তুমি তোমার নাভির নিচের পশম কাটবে। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটাই তোমার জন্য পরিপূর্ণ কুরবানি। তাহলে কি বুঝলেন? এক হাদিসে বলল নখ চুল ইত্যাদি কাটবা না, আর এক হাদিসে রাসূলুল্লাহ বললেন যে তোমার যেহেতু কুরবানি দেওয়ার মতো কিছু নাই, তুমি তোমার নখ চুল ইত্যাদি কাটবে, তাহলে তোমার জন্য কি হয়ে যাবে? কুরবানির সওয়াব পাবা। তাহলে যারা এখান থেকে কি বুঝলেন? যারা কুরবানি করবেন তাদের জন্য নখ চুল না কাটা উত্তম, আর যারা কুরবানি করার সামর্থ্য নাই তারা নখ চুল ইত্যাদি কেটে ফেলবেন, এটাই তাদের জন্য কি? কুরবানি। আর এক হাদিসের মধ্যে আন্নাবনা উমর মাররা বিইমরাতিন তাখুযু মিন শারিবনিহা ফি আইয়ামিল আসর ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহার কানা আহসান। উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে একজন মহিলা তার সন্তানের মাথার চুলগুলো কেটে দিচ্ছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যদি কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতে, কানা আহসান, এটা তোমার জন্য ভালো হতো। তার মানে কি বুঝলেন? আবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুরবানি করুক বা নাই করুক, চুল নখ ইত্যাদি যদি রেখে দেয় তাও আল্লাহ সওয়াব দান করবে। কথা বুঝাইতে পারলাম? এগুলো কিন্তু কোনো ফরজ বা ওয়াজিব এগুলো কিছু না, এটা শুধু উত্তম অনুত্তমের মাসআলা। কেউ যদি চুল নখ ইত্যাদি কাটে তাকে আপনি কড়া ভাষায় কোনো বলতে পারবেন না। কেন? ইজাউল মুসলিম হারাম, মুসলমানের কষ্ট দেওয়া এটা হারাম, অথচ একটা মুস্তাহাবের জন্য আপনি তাকে কি করছেন? কষ্ট দিচ্ছেন। কিন্তু যারা পরিপূর্ণ সওয়াব চাই অবশ্যই তাদের জন্য নখ চুল ইত্যাদি রাখা আবশ্যক। কেন রাখবো না? 10টা দিন কোনো ব্যাপার হলো? 10টা দিন কোনো ব্যাপার হলো? এটা কোনো ব্যাপারই না। এজন্য আমাদেরকে জিলহজের এই প্রথম 10 রজনীতে কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে। এখন লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেব এখন বর্তমান হজ করতেছে কিনা, এরাও আমাদেরও মনের আকাঙ্ক্ষা যে নবীজির রওজা আমরা একদিন জিয়ারত করবো ইনশাআল্লাহু তাআলা। এজন্য নবী আমাদেরকে জানায়া দিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রহমাতাল লিল আলামিন বলেন, জিলহজের 9 তারিখে আরাফার দিনের রোজা যেই বান্দা রাখবেন, আমি নবী আশাবাদী তার 1 বছর আগের আর 1 বছর পরের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 বছরে কত অন্যায় করেছি হে মালিক, আমার অন্যায়ের খবর আমার নিজের জানা নাই, গোপনে প্রকাশ্যে কত অন্যায় করেছি নিজেরও জানা নাই। এই একটি রোজাই পারে আপনার আমার ভাগ্য পরিবর্তন করে দিতে। প্রতি বছর জিলহজের 9 তারিখে রোজা রাখবো,
1 বছর আগের পরের গুনাহ মাফ হয়ে যাবে। আর কবিরা গুনাহ থাকলে তাওবা করে নেবেন, তাহলে আমাদের যাবতীয় গুনাহগুলো আল্লাহ পাক একবারে A to Z গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি আমল জিলহজ মাসের আমল, আরেকটি বড় আমল। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসের 9 তারিখের আরেকটি আমল আছে, দামি আমল। কোন বান্দা যদি জিলহজ মাসের ফজর থেকে আইয়ামে তাশরিকের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আদায় করে নাই। কি তাকবীরে তাশরিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরা 23 ওয়াক্ত নামাজে আদায় করা আমাদের জন্য ওয়াজিব। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত আদায় করতে হবে। জিলহজের 9 তারিখ 5 ওয়াক্ত, 10 5 কত হলো? 10। 11 তারিখে 5, 12 তারিখে 5, 20 ওয়াক্ত হলো। 13 তারিখ ফজর জোহর আসর, টোটাল কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। আপনি জামাত পান বা নাই পান, ঘরে পড়েন বা একাই পড়েন, যেখানে পড়েন না কেন, মুনফারেদান পড়েন বা ইক্তেদাআন পড়েন, সর্বক্ষেত্রে আপনার উপরে তাকবীরে তাশরিক সর্বনিম্ন একবার পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনার উপরে পড়া কি আবশ্যক, ওয়াজিব, পড়তেই হবে। না পড়লে কি হবে? গুনাহ হবে। এজন্য বলি ভাই, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আরো জানা দেয়, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের গন্তব্য স্থানে পৌঁছে যায়, অর্থাৎ হাজী সাহেবগুলো যেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং নির্দিষ্ট দিনসমূহে অর্থাৎ জিলহজের 10 দিন তারা যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। জিলহজের প্রথম 10 রজনী আইয়ামিন মা'লুমাত দ্বারা এই আয়াতের তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের একজন মুফাসসির ছিলেন। আরো বড় বড় মুফাসসিরগণ ফি আইয়ামিন মা'লুমাত দ্বারা জিলহজের প্রথম 10 রজনী উদ্দেশ্য করে বলেছেন আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং এই জিলহজের প্রথম 10 দিন, জিলহজের দিন তারা যেন আল্লাহর দেওয়া নিয়ামত চতুষ্পদ জানোয়ার জবাই করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ তারা যেন কুরবানি করে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আবার আমল হলো নিজেও খাইবে, ফকির মিসকিনকেও খাওয়াবেন। কুরবানির গোশত মন খুলে খান, ফকির মিসকিনদেরকেও খাওয়ান। এমন যেন না হয় কুরবানির গরু জবাই করিয়া একটা ফ্রিজের জায়গায় আরেকটা ফ্রিজ ক্রয় করব, তারপরও গরিব দুঃখীদের দিব না, এমনটা যেন না হয়। নবী আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানা দেয়, ফাকুলু মিনহা, নিজেও কুরবানির গোশত খাও, ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, অভাব যারা আছে সমাজে, যাদের অভাব, কুরবানি দিতে পারে নাই, ঘরে গোশত নাই, তাদেরকেও খাওয়ান। খাওয়াইতে হবে কিনা? নিজেও খাবেন, এলাকার গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন। এটাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, একজন প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। নিজেও খাবেন, অন্যদেরকেও খাওয়াবেন। তাহলে এই কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। কয় ভাগে? এর 1 ভাগ নিজের জন্য রেখে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য রেখে দিবেন, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। ফ্যামিলির সদস্য যদি বেশি হয় তাহলে একটু বেশি রাখলেও তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 রজনীর ইবাদত করে আমল করার তৌফিক দান করুন।
হয়তোবা আগামী শনিবার 7 জুন নাকি আমাদের হয়তোবা কুরবানি হবে। আগামী শুক্রবারে গত সোমবারে মুফতি আব্দুর রহিম ভাইয়ের মাদ্রাসায় কুরবানির ফাজাইল মাসাইল সম্পর্কে আলোচনা হয়েছিল। আপনারা গেছিলেন ওখানে? অনেকেই গেছিলেন, শুনছেন, কিছু আইডিয়া নিয়েছেন। তারপরও আমার থেকে কিছু আইডিয়া নেবেন। আগামী শুক্রবার কুরবানির যা যা কার্যক্রম করা দরকার চালিয়ে যান। বাকি লাস্ট মাসআলা আগামী শুক্রবারে আমি দিব ইনশাল্লাহ। গরু ক্রয় করা লাগে না, শরিকদার যারা সুদ ঘুষের সাথে জড়িত এমন শরিকদার কুরবানির অংশীদারে রাখবেন না। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মতো আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে